আমি অনেকের কাছে কমন একটা প্রশ্ন পাই যে আমি যদি ছবি আঁকা শিখতে চাই তাহলে আমার কী ধরনের আর্ট মেটেরিয়ালস বা সরঞ্জাম লাগবে। এই প্রশ্নের উত্তর নিয়েই আজকের ভিডিওটি। আমাদের আসলে আমরা যদি ছবি আঁকতে চাই অথবা পেন্টিং করতে চাই সেক্ষেত্রে তো অনেক রকমের সরঞ্জাম লাগে। তবে প্রাথমিক পর্যায়ে ড্রয়িং চর্চা করার জন্যে আমাদের যে সকল সরঞ্জাম প্রয়োজন তা নিয়ে আমি আজকে উপস্থিত হয়েছি। আমি চেষ্টা করব সেগুলো দেখানো। তো আমি যদি একদম প্রথমে চলে যাই, আমাদের প্রথমে লাগবে পেন্সিল। দেখা যাচ্ছে আশা করি, এটা ফেবার ক্যাসেলের 2B পেন্সিল। এই পেন্সিলটা আমাদের প্রাথমিক পর্যায়ে ড্রয়িং প্র্যাকটিস করার জন্যে, লাইন টানার প্র্যাকটিস করার জন্যে এই পেন্সিলটা প্রয়োজন হবে। পেন্সিল থেকে আসলে পেন্সিল অনেক দিন হয়ে গেছে এই পেন্সিলগুলোর, যেহেতু একসাথে এক বক্স নিয়ে আসা হয় তো এই জন্যে মুছে গেছে। আসলে এটা আসলে 2B। আমি একটু চেষ্টা করি যে দেখানোর, কিন্তু আমি বুঝতে পারছি না, মনে হয় খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। এটা হলো 2B পেন্সিল। এটা দিয়ে আমরা লাইনের প্র্যাকটিস করতে পারবো। এছাড়া লাইন ড্রয়িংগুলো এই পেন্সিল দিয়ে করতে পারবো। এছাড়া ফেবার ক্যাসেলের 4B পেন্সিলও পাওয়া যায়, আপনারা কিনে নিতে পারেন। এটাও খুব কাজে লাগবে। এবং এটা অন্যান্য ছবি আঁকার জন্য যে ধরনের পেন্সিল আমরা ব্যবহার করে থাকি, স্টেডলারের পেন্সিল, যে এই পেন্সিলগুলো স্টেডলারের, তো এই ধরনের পেন্সিলের চেয়ে, স্টেডলার ব্র্যান্ডের পেন্সিলের চেয়ে ফেবার ক্যাসেলের পেন্সিলগুলো কিছুটা সাশ্রয়ী। তো প্রাথমিক পর্যায়ে ড্রয়িং প্র্যাকটিসের জন্য আমরা এগুলো দিয়ে শুরু করতে পারি। পরবর্তী পর্যায়ে আমরা যখন বেশ কিছুদিন ড্রয়িং করব এবং কিছুটা দক্ষতা আমরা অর্জন করব, তারপরে গিয়ে হয়তোবা আমরা স্টেডলার দিয়ে কাজ করতে পারি এবং পাশাপাশি এটাকেও রাখতে পারি। এটা কিন্তু এমন নয় যে শুধু শুরুতে করলাম পরবর্তীতে লাগবে না, বিষয়টা এরকম নয়। এটা আসলে সাশ্রয়ী, তাই অনেকেরই পছন্দ হতে পারে। তারপরে এটা হলো একটা স্টেডলারের 2B পেন্সিল। এই পেন্সিলটা ড্রয়িংয়ের জন্য খুবই কাজে দেয়। এরপর এটা হলো স্টেডলারের 4B। এরপর এটা হলো পেট্রা ব্র্যান্ডের। এটা আমি ইউজুয়ালি স্টেডলার এর পেন্সিল কিনি, কিন্তু আমি এটা গিফট পেয়েছি। খুব ভালো পেন্সিলটা, আমি এক বক্স গিফট পেয়েছি। তো পেট্রা, এটা আপনারা দেখতে পারেন। এছাড়া আপনারা, এটা একটা 6B পেন্সিল। এছাড়া আপনারা স্টেডলারেরও 6B পেন্সিল পাওয়া যায়, 8B পেন্সিল পাওয়া যায়, সেগুলোও নিতে পারেন। অবশ্য প্রাথমিক পর্যায়ে ড্রয়িংয়ের জন্যে 8Bর প্রয়োজন নাই, 6Bরও খুব প্রয়োজন নাই, তারপরেও চাইলে কিনে রাখতে পারেন। এটা একটা চারকোলের পেন্সিল, চাইলে কিনে রাখতে পারেন। এটা চাইলে কিনে রাখতে পারেন না বলে মনে হয় কিনতে পারেন, আমি পরামর্শ দিব কিনার। এটা দিয়ে আপনারা নিউজ প্রিন্টের লাইনের প্র্যাকটিস করতে পারবেন, অথবা নিউজ প্রিন্ট পেপারে আপনারা ড্রয়িংগুলো করতে পারবেন, প্রমিনেন্ট হবে। যেহেতু নিউজ প্রিন্টে পেন্সিল দিয়ে ড্রয়িং করলে আমার মনে হয় যে প্রপারলি ভিজিবল হয় না, তো সেক্ষেত্রে আপনারা চারকোল দিয়ে এই কাজটা করতে পারেন। এরপরে হলো অ্যান্টি কাটার। এটা আসলে খুব ইম্পর্ট্যান্ট একটা মেটেরিয়াল। এটা আমার একটা জং ধরে গেছে, তো এটা দিয়ে আপনি পেন্সিল কাটতে পারবেন। এই যে আমি যদি একটু দেখাই, যে আমি এখানে একটা পেন্সিল এই অ্যান্টি কাটার দিয়ে এভাবে করে কেটেছি। এভাবে করে কাটার কারণটা হলো যে এভাবে করে কাটলে অনেকক্ষণ ধরে কাজ করা যায়। এছাড়াও আপনারা শার্পনার নিয়ে নেবেন। শার্পনারও মাঝে মাঝে আমরা শার্প করি, যদিও আমার শার্প করা কোনো পেন্সিল আমি দেখতে পাচ্ছি না। এই যে এই চারকোলের পেন্সিলটা, এটা শার্পনার দিয়ে শার্প করা, একটা শার্পনার নিয়ে নেবেন। এরপর কলম দিয়ে সাধারণত আমরা যখন বাসায় ইনডোরে প্র্যাকটিস করি, প্রথম দিকে আমরা সেরকম একটা বলতে গেলে যে খুব কলম লাগবে বিষয়টা এরকম না, কিন্তু কলম আসলে আমাদের কাছে থাকেই। কলমটা দিয়ে আমরা বাইরে যখন যাই ড্রয়িং করতে, আমাদের সাথে যেহেতু আমরা স্কেচ বুক ক্যারি করব, তো তখন হয়তো আমরা কলম দিয়ে ড্রয়িং করতে পারি, তো সাথে কলম রাখবেন। এরপরে আসলো ইরেজার। এটা হলো 4B ইরেজার।
তো এটা আপনারা কিনে নেবেন। এই ইরেজারগুলো 4B ইরেজারগুলো খুবই ভালো। এমনি অন্যান্য যে ইরেজারগুলো পাওয়া যায় সেগুলো হয়তো বা দেখা যায় কি যে ইরেজ করতে গেলে অনেক সময় আমাদের পেজটা কিছুটা নোংরা হয়ে যায়। তো এটা মনে হয় খুব ভালোভাবে পরিষ্কার করে, যদিও আমরা পরামর্শ দিই যে আমরা ইরেজার যথাসম্ভব ব্যবহার থেকে বিরত থাকব। তারপরেও যদি কখনো খুব প্রয়োজনে হয়ে যায় এই জন্য ইরেজারটাকে রাখা। এটা একটা স্টেডলারের 4B পেন্সিল। আমি কিছুক্ষণ আগে একটা পেন্সিল দেখিয়েছিলাম যে এই যে স্টেডলারের 4B পেন্সিল। তো আমি কিছুদিন আগে পেন্সিল কিনতে গেলে ওনারা আমাকে এই পেন্সিলটা দেন। আমি একটু প্যাকেটটা খুলে দেখাই। খুলে দেখানোর কারণটা হলো যে এটা কিন্তু রঙটা কিন্তু আলাদা। হ্যাঁ, নীল রঙের পেন্সিল, এটা লাল, এটা নীল, দুইটাই 4B। তো ওনাদের কাছে এটা ছিল না। এটাও স্টেডলারের, এটা হলো স্টেডলারের ট্র্যাডিশন। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, দেখা যাচ্ছে কি এটা হলো ট্র্যাডিশন আর এটা হলো মার্স। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, একটা হলো ট্র্যাডিশনের আর একটা হলো মার্সের। তো আমাকে দোকানি আঙ্কেল বললেন যে এটা নাকি এর চেয়েও ভালো। আমি যদিও এখনও পর্যন্ত এটা ব্যবহার করিনি, দেখা যাক, ব্যবহার করে দেখি কি অবস্থা। আমাদের পেন্সিলের বিষয়টা গেল, পেন্সিল, শার্পনার, ইন্ডিকেটরের বিষয়টা গেল। এবার আমরা একটু পেপারে যদি চলে আসি, যে কাগজ তো লাগবেই ড্রয়িং প্র্যাকটিস করতে চাইলে। তো আপনারা এরকম কাগজের রোল কিনে নেবেন। নিউজ প্রিন্টের পেপার আছে 2 দিস্তা এবং হোয়াইট প্রিন্টের পেপার আছে 2 দিস্তা। আমি একবারে কিনে নিই অনেকগুলো করে, যাতে করে বারবার কিনতে না হয়, কারণ পেপার আসলে লাগেই। যেহেতু আমরা প্র্যাকটিস করি রেগুলার, তো আমাদের পেপার লাগেই। এই জন্যে চেষ্টা করি যে একসাথে একটু বেশি করে কিনে নিয়ে আসার। তো আমি যদি একটু দেখাই, এটা হলো নিউজ প্রিন্টের একটা পেপার দিয়ে আমার পেপারটাকে রোল করে ফোল্ড করে দিয়েছেন দোকানদার ভাইয়া। তো এখানে আছে হোয়াইট প্রিন্টের পেপার এবং ভেতরে আছে নিউজ প্রিন্টের পেপার। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এই যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে হোয়াইট প্রিন্ট এবং নিউজ প্রিন্ট একসাথে করে ফোল্ড করে দিয়েছে। এখানে প্রত্যেকটা 2 দিস্তা করে 4 দিস্তা কাগজ আছে। আমি এই রোলটাকে আর খুলছি না, খুলে দেখাচ্ছি না। আমরা যখন লাইনে প্র্যাকটিস করব তখন আমরা এই পেপারে করব, এবং এছাড়া ড্রয়িং যখন করব তখন আমরা এই পেপারগুলোতে করব। বড় এলিমেন্টের ড্রয়িং করতে হয়, কম্পোজিশন ড্রয়িং প্র্যাকটিস করতে হয়, তো তখন এই পেপারগুলো খুবই কাজে লাগে। এছাড়া লাইন প্র্যাকটিস করতে তো লাগেই। তো এরপর এই যে পেপারগুলো দেখালাম, এই পেপারগুলো আসলে তো আমি জাস্ট পেপার নিয়ে তো কাজ করতে পারবো না, শুধু পেপার রেখে তো আমি ড্রয়িং করতে পারবো না কোথাও, তাই না? তো আমাদের কি করতে হবে, এরকম বোর্ড ম্যানেজ করতে হবে, এরকম কিছু বোর্ড ম্যানেজ করতে হবে। এই বোর্ডগুলো আপনারা বিভিন্ন সাইজে, এই বোর্ডগুলো যেই সকল দোকানে পাওয়া যায় আপনারা দেখে থাকবেন যে হার্ডওয়্যারের পাশে যে দোকানগুলো, যেগুলোতে এই টাইপের কার্ডবোর্ড বলে সম্ভবত এগুলোকে, তো এই টাইপের বোর্ড যেখানে পাওয়া যায় সেখানে গিয়ে আপনারা আপনাদের মাপ মতো কেটে নেবেন। যেমন ফুল শিট পেপারের জন্য হয়তো আপনি 24x32 এরকম সাইজে এরকম একটা বোর্ড বানিয়ে নিতে পারেন। আমি একটা স্কেচ বুক একটু এখানে ক্লিপ দিয়ে আটকে দেখাচ্ছি, যেভাবে করে আপনি জাস্ট পেপারটাকে লাগিয়ে এভাবে লাগিয়ে ড্রয়িং করবেন, ঠিক আছে? আর আমাদের এই যে এরকম পেপার ক্লিপ, আমাদের এরকম পেপার ক্লিপও লাগবে। এরকম পেপার ক্লিপ আমরা কয়েকটা কিনে নিব। তো এবার স্কেচ বুকে যদি চলে আসি, স্কেচ বুক বিভিন্ন সাইজের স্কেচ বুক হলো আমাদের, এটা হলো একটা A6 স্কেচ বুক, খুবই ছোট, দেখেন আমার হাতের চেয়েও ছোট একটা স্কেচ বুক। এই স্কেচ বুকের বিষয়ে পরে আসছি। আমি যদি এটাতে চলে আসি, এটা হলো একটা A4 সাইজের স্কেচ বুক। আমরা তো ব্যাগ ক্যারি করি সাথে, তো আমাদের ব্যাগে যদি এই স্কেচ বুকটা ক্যারি করা সম্ভব হয়, যেটার সাইজটা দেখতে পাচ্ছেন, এটা A4 সাইজ একটা পেজ যেমন হয়, যতটুকু সাইজ হয় সেরকম একটা সাইজের স্কেচ বুক। স্পাইরাল করাটা নেবেন, কারণ এটাতে ড্রয়িং করতে সুবিধা, ভাঁজ করে আপনি ড্রয়িং করতে পারবেন। তো এটা আপনি
এই স্কেচ বুকটা যদি ব্যাগে রাখতে পারেন খুবই ভালো। এই একটা স্কেচ বুক আমাদের ড্রয়িং প্র্যাকটিস করতে হলে একটা স্কেচ বুক কিন্তু থাকতেই হবে, সব সময় নিজের সাথে একটা স্কেচ বুক থাকতে হবে। যেখানেই যাই ব্যাগে করে একটা স্কেচ বুক, পেন অ্যান্ড পেন্সিল, পেন্সিল এগুলো ক্যারি করতেই হবে, ঠিক আছে? আমরা যখন যেখানে যা দেখব তাই ড্রয়িং করব। তো এটা গেল A4 সাইজের একটা স্কেচ বুক। এটা যদি ক্যারি করা সম্ভব না হয়, ব্যাগে এত স্পেস নাই, তাহলে আমরা এই যে A5 সাইজের যে স্কেচ বুকগুলো আছে, দেখেন আমার হাতের চেয়ে একটু বড়, A5 সাইজের যে স্কেচ বুকগুলো আছে সেগুলো আমরা ক্যারি করব এবং সাথে অবশ্যই পেন পেন্সিল রাখবো। এটাও যদি ক্যারি করা কখনো কখনো সম্ভব না হয়, তখন আমরা এই যে ছোট্ট কিউট একটা স্কেচ বুক A6 এটা ক্যারি করব এবং আমরা যা দেখি সামনে তাই ড্রয়িং করব। তো আমাদের স্কেচ বুকের কাজও চলে গেল। এরপরে আসি আমাদের আরেকটা স্কেচ বুক। এটা হলো হাফশিট স্কেচ বুক। এটার সাইজটা আমি একটু মেজার করে দেখাচ্ছি। এটার সাইজটা আমি যদি একটু মেপে দেখাই, 16x20। এটার সাইজটা 16x20। আমি জানতাম কিন্তু আমি ভুলে গেছিলাম, এই জন্য আমি আরেকবার একটু মেপে দেখি। ওয়েল, এটা 15-15 চেয়ে একটু বেশি, 15x20 এই স্কেচ বুকটা। এটা হলো যে হোয়াইট প্রিন্টের যে পেপার, সেইটা সেরকম পেপার দিয়ে বানানো, এরকম পেপার। এই পেপারগুলোতে আমরা এলিমেন্ট ড্রয়িংয়ের যখন স্টাডি করব, তখন আমরা বাসায় যখন করি, অথবা বাইরেও আপনারা অবশ্যই এটা ক্যারি করতে পারেন যদি সম্ভব হয়। আমরা তো বাইরে যখন আউটডোরে স্টাডি করি তখন এটা ক্যারি করি, মানে আমার সাজেশন হবে যে এটা ক্যারি করেন, কিন্তু কখনো যদি না সম্ভব হয় তখন আমরা ছোটো স্কেচ বুকগুলো যেন অ্যাটলিস্ট ছোটো স্কেচ বুকগুলো যেন ক্যারি করি, এটা যদি না করতে পারি। তো এটা একটা এবং এটা একটা, এই যে স্কেচ বুকগুলো এগুলো এরকমই 16-20, 15-20 সাইজের মধ্যে, ঠিক আছে? এই স্কেচ বুকগুলো আমরা কিনে নিব, হোয়াইট প্রিন্টের পেপার দিয়ে বানানো। তো এই তো প্রাথমিক পর্যায়ে আমাদের ড্রয়িংয়ের প্র্যাকটিসটা করতে চাইলে আমরা এই কিছু সরঞ্জাম নিয়ে শুরু করতে পারি। তারপরে ড্রয়িং করতে করতে আমাদের সরঞ্জামগুলো কিন্তু আরও বাড়তে থাকবে। বিস্তারিত আরও কি সরঞ্জাম লাগবে সেগুলো নিয়ে আমি একটা ভিডিও বানাবো। আশা করি আপনারা চ্যানেলের সাথেই থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। নতুন ভিডিও যাতে আসলেই পেয়ে যান, সাথে সাথে যেন নোটিফিকেশন পেয়ে যান, সাবস্ক্রাইব করার পর চ্যানেলের বেল আইকনটা চেপে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আশা করি আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন নিয়ে আপনাদের সাথে দেখা হবে।